হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত। আজ তোমাদের জন্য একটি বিশেষ ইম্পর্টেন্ট তথ্য নিয়ে চলে এসেছি। প্রথম কথা, তোমরা সবাই জানো যে 2022 এবং 2023 প্রশ্ন ভুল মামলার জন্য মামলা হয়েছে এবং 2022 24 খানা কোশ্চেন ভুল আছে বলে বলা হচ্ছে এবং 2023 23 খানা কোশ্চেন ভুল আছে বলে বলা হচ্ছে। তো এই নিরিখে আমাদের কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে 3 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। অর্থাৎ আমরা আশাবাদী যে এই প্রশ্নভুল মামলার নিষ্পত্তি খুব তাড়াতাড়ি হবে এবং আমাদের একটা কোন কোশ্চেন ভুল কোনটা ঠিক, কত নাম্বার বাড়বে না বাড়বে কী ব্যাপার, এই নিয়ে একটা ক্লিয়ার কাট রেজাল্ট আমরা পাবো আশা করছি। যদি তাই হয় তার এফেক্ট কি পড়তে চলেছে, তার এফেক্টের ফলে কি 22 আর 23 যারা টেট কোয়ালিফাই করে আছো তারা কি ফেল করতে চলেছো, তাদের সার্টিফিকেট কি ক্যান্সেল হতে পারে? মানে 22 তো বেরিয়ে গেছে, 23 তো বেরোয়নি, তো যারা অ্যান্সার কি অনুযায়ী পাস করে আছো তাদের কি ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে? এবং যারা কম পেয়েছো, যারা এসসি 70, 79, 80, 81 এরকম পেয়ে ফেল করে আছো, টেট কোয়ালিফাই করতে পারোনি, তারা কি পাস করতে চলেছো? যারা জেনারেল 90 কম পেয়েছো, 89, 88 বা 80 এরকম, তারা কি পাস করতে চলেছো? এবং এই কোশ্চেন ভুল মামলার রেজাল্ট তাড়াতাড়ি চলে এলে টেট কি খুব তাড়াতাড়ি হতে পারে, খুব শীঘ্র হয়ে যেতে পারে? এই সব কিছু নিয়ে কিন্তু আজকের আলোচনা এবং সঠিক তথ্য দেব। তোমরা কনফিউশন থেকে দূর হবে, প্রস্তুতি নিতে পারবে। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন হয়ে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা প্রথম থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, কমেন্ট করছো, আমার ভিডিও দেখছো, এই ছোট্ট চ্যানেলটিকে ভরসা করছো, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের যে তথ্যটা, যে বিষয়টা। তোমরা সকলেই জানো, এটা বললাম যে কেস হয়েছেন, সেই কেসের রেজাল্ট পজিটিভ যদি আসতে চায় তাহলে কি হবে। ধরে নেওয়া হলো যে এতগুলো কোশ্চেন যে ভুল রয়েছে, সবগুলো কোশ্চেন তো ঠিক হবে না, মানে সত্যিকারই ভুল তা তো হবে না। ধরুন আমি বললাম 22 নেই বলছি, 22 24 খানা কোশ্চেন ভুল রয়েছে বলা হচ্ছে। ধরো ওই কমিটি, বিশেষ 3 জনের সদস্যের যে কমিটি, সেটা যুক্ত হলো, মানে যুক্ত বলছে তারা অ্যানালাইসিস করলো, অ্যানালাইসিস করলে সিদ্ধান্ত নিল বা তারা একটা রিপোর্ট দিল যেখানে বলা হলো হয়তো 7 খানা কোশ্চেন বলছিল বা 8 খানা বলছিল বা 10 খানা বলছিল। 24টা তো ভুল থাকবে না, তোমরাও জানো আমিও জানি যে এতগুলো ভুল থাকবে না, কিন্তু কিছু ভুল অবশ্যই থাকবে। কেন, আমি নিজেই জানি, নিজেই দেখেছি যে একটা বৃত্তের পরিধির অঙ্ক ছিল। যারা 2022 টেট করে আছো তারা জানো, অবশ্যই জানো বৃত্তের পরিধির অঙ্ক ছিল, ওটা কনফিউশন ছিল, ওটা বৃত্তের পরিধি ছিল একটা অপশানে, একটা ছিল পরিধির দৈর্ঘ্য, তো ওটা তো বাড়ার চান্স রয়েছে। দুটো অপশান ঠিক আর রয়েছে, ওটাকে দুটো অপশান ঠিক দেয়নি কিন্তু। তাহলে এরকম 2-5 নাম্বার বাড়তে পারে। আমি ধরে নিলাম, ধরো না 24টার মধ্যে 5টা কোশ্চেন ভুল বেরোবে। তাহলে ওই 5টা কোশ্চেন যদি ভুল বেরোয়, তাহলে যে ওই 5টা কোশ্চেনে যে অপশানটা ঠিক করা হচ্ছে, সেই অপশানটা যারা যারা ঠিক করেছে নাম্বার পায়নি তারা পেয়ে যাবে, আর যারা ওটা ঠিক করেছে নাম্বার পেয়েছে তাদের কমে যেতে পারে। এই কথাটা ভাবতে পারো তোমরা। তার মানে কি 2022 কিছু টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যেতে পারে, আবার কিছু টেট কোয়ালিফাই করে নিই তারা আবার করে যেতে পারে। কিন্তু আমি বলবো কিছু কোশ্চেন অবশ্যই ভুল হতে পারে, কিন্তু যারা যারা টেট কোয়ালিফাই করে আছো ভালো করে শুনে রাখো, যারা যারা টেট কোয়ালিফাই করে আছো, সার্টিফিকেট পেয়ে গেছো, তাদের কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হবে না। 100% আমি বলছি ক্যান্সেল হবে না। কেন এটা বলছি, যে পর্ষদ কিছু অপশান ঠিক দিয়েছে সেটা কিন্তু ঠিক হবে, তার সঙ্গে পাশের কিছু অন্য অপশান সেটাও ঠিক হবে। যেমন এই বৃত্তের পরিধি যদি আমি বলি, বৃত্তের পরিধির দৈর্ঘ্যটাকে তো ঠিক দেওয়া হয়নি, বৃত্তের পরিধিটাকে ঠিক দেওয়া হয়নি, যে কোনো একটাকে তো ঠিক দেওয়া হয়েছে, একটাকে তো ভুল দেওয়া হয়েছে। কিন্তু যদি ওটাকে ঠিক দেওয়া হয়, দুটো অপশানকেই ঠিক দেওয়া হবে, তখন যারা যারা নাম্বার পেয়েছিলে তারাও পাবে, যারা পাওনি তারা কিন্তু পেয়ে যাবে। তার মানে এটুকু ক্লিয়ার, যারা যারা টেট কোয়ালিফাই করে আছো, সার্টিফিকেট করে আছো, পেয়ে গেছো, তারা এই মামলার দিকে তাকানোর দরকারই নেই, তারা ফেল করে যেতে পারো। এই কনফিউশনে তোমরা থাকবে না, তোমাদের কনফিউশন আমি বলছি তোমরা কনফিউশনে থাকবে না, নিশ্চিন্তে তোমরা টেটের জন্য প্রস্তুতি করো, ঠিক আছে? তারপরে যারা ফেল করে আছো, তোমাদের কিন্তু খুব পজিটিভ, খুব আনন্দের বিষয় যে তোমরা কিন্তু অনেকে পাস করতে পারো। এবারে কথার বিষয়, 70 যারা পেয়েছো, তাহলে যারা এসসি 70 পেয়েছো, যারা জেনারেল 80 পেয়েছো। এসসি 70 মানে তোমাকে 12 নাম্বার প্লাস করলে তবে তুমি 82 পাবে,
আর জেনারেল 80 মানে 10 নম্বর প্লাস করতে হবে। তাহলে আমার 24খানা 23খানা কোশ্চেন ভুলে কি 10 নম্বর ভুল থাকবে? থাকতে পারে, কিন্তু আমি বলবো 10 নম্বর ভুল থাকার সম্ভাবনা খুবই কম। ম্যাক্সিমাম আমার অ্যাজাম্পশন, তোমাদের অ্যাজাম্পশন কি জানি না, বা অ্যানালাইসিস করে কি উঠে আসবে, ওরা কি দেখবে তা জানি না। আমি কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করে বসলে তোমাদের জন্য ভিডিও যদি বানাই কোনো সময়, তখন ঠিকঠাক হবে কতগুলো কোশ্চেন ভুল, কতগুলো কোশ্চেন ভুল হবে না। কিন্তু আমি অ্যাজাম্পশনে ধরে নিয়ে নিচ্ছি যে 10খানা যদি ঠিক হয়, তাহলে পেছন থেকে 10 নম্বর যারা কম পেয়েছো তারা কিন্তু উঠে আসবে। কিন্তু আমি বলে দিই, যারা 70 পেয়েছো তাদের ওঠার চান্স কিন্তু অনেকটাই কম এসসি, আর যারা 80 পেয়েছো জেনারেল, তাদের কিন্তু পাস করার চান্স অনেকটাই কম। তবে হ্যাঁ, যারা কাছাকাছি পেয়েছো 3-4 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার মতন ডিফারেন্স রয়েছে, 3-4 নাম্বার, তারা কিন্তু পাস করতে চলেছো কনফার্ম। আমি বলতে পারবো না, কারণ কতগুলো কোশ্চেন ঠিক হবে সেটা আমারও জানা নেই। কিন্তু হ্যাঁ, পাস করার চান্স তাদের কিন্তু রয়েছে। তাদের একটা খুশির খবর যে যারা খুব কম 2-1 নাম্বারে ফেল করে আছো, তাদের কিন্তু পাস করার চান্স অনেকটাই বেশি। অর্থাৎ এটা বলা যায় যে 2022-এ যারা টেট কোয়ালিফাই করে গেছো, তাদের কোনো চিন্তা নেই এই নিয়ে, তারা অবশ্যই টেট কোয়ালিফাই করে আছো, তাদের ফেল করার কোনো সম্ভাবনা নেই। আর যারা পাস করনি তারা কিন্তু আবার পাস করতে চলেছো অনেকে, যদি খুব তাড়াতাড়ি এই 3 সদস্যের কমিটি রেজাল্টটা দিয়ে কোনটা ভুল কোনটা ঠিক তার আপডেটটা ক্লিয়ারটা করে দেয়। ঠিক আছে, তৎসঙ্গে যদি ক্লিয়ার করে দেয় পর্ষদের এই যে স্ট্যান্ড, একটা পর্ষদের স্ট্যান্ড এটা নয়, এটা তো হাইকোর্ট রায় দিয়েছে, কিন্তু পর্ষদ অ্যাডহক কমিটি গঠন করেছে, আগের ভিডিওতে আমি বলেছি। তাহলে পর্ষদ হয়তো একটু ত্বরান্বিত হচ্ছে, আর হাইকোর্টও ত্বরান্বিত হয়ে রায় দিয়েছে, অর্থাৎ একটু হলেও পজিটিভ। আমাদের কিন্তু টেট কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। 3টে কারণে তাড়াতাড়ি হতে চলেছে, সম্ভাবনা বলছি, নাও হতে পারে, তোমাদের দ্বিমত থাকতে পারো, হ্যাঁ, তোমাদের মনে হতে পারে দাদা বা স্যার যা বলছে তা ঠিক নয়, কিন্তু সম্ভাবনা কিছুটা বেশি হওয়ার কারণ আমি বলছি 3টে কারণে। 1 নম্বর, আমাদের যে 17-তে যে পরীক্ষার কথা ছিল, পরীক্ষা বলছি ইন্টারভিউর কথা ছিল, যে থার্ড যে প্রসেসটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে, প্রায় 17-এর সব রকম প্রসেস কিন্তু কমপ্লিট হওয়ার মুখে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কি, আমাদের 26-এ ভোট রয়েছে, 25-এর মধ্যে কিন্তু করতে হবে, আগেও বলেছি। 3 নম্বর যে প্রসেসটা, এই যে অ্যাডহক কমিটি গঠন করলো, এই 1 বছরের মধ্যে কিন্তু ভ্যালিডিটি এর 1 বছরের মধ্যে কিন্তু কিছু কাজ করার চেষ্টা করবে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। পুজোর আগে হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, আমি আগে বলেছি, কিন্তু পুজোর পরে থেকে যত দিন যাবে তত কিন্তু ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই সবাই কিন্তু ইন্টারভিউর জন্য পড়া শুরু করে দাও। হ্যাঁ, ইন্টারভিউ শীঘ্র কি হতে পারে, তার অ্যান্সারে আমি বলবো হ্যাঁ, শীঘ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। সবাই হয়তো একমত হবে না, কিন্তু কথাটা একটা কথা ভেবে রাখো, আমরা 5 লাখ পরীক্ষা দিই, 10 লাখ পরীক্ষা দিই, পাস করি কত? 1 লাখ বা 50,000 পাস করি, তাই তো? 50,000 পাস করি, তার মধ্যে চাকরি পাই কতজন? 10,000, 20,000, 30,000 জন চাকরি পাই। কেন বাকিরা পাই না কেন বলো তো? তারা সারা বছর পজিটিভ থাকতে পারে না, তারা সারা বছর পজিটিভ থাকতে পারে না, নোটিফিকেশান বেরোলে তারা ঘুম থেকে উঠে পড়ে আদা জল খেয়ে লেগে যায়, কিন্তু ওতে আদৌ কিন্তু চাকরি পাওয়ার মতন জায়গায় নিজেকে উন্নতি করা যায় না। তাই আমার কথা যদিও না, আমার কথা আমার অ্যাজাম্পশান তাড়াতাড়ি ইন্টারভিউ হবে যদিও না সত্যি হয়, তুমি যদি না বিশ্বাস করতে পারো, বিশ্বাসে কিছু নেই, না যদি তোমার অ্যাজাম্পশানে আসে, অ্যাজাম্পশান আমার সঙ্গে না মেলে, তাও কিন্তু একটা কথা বলবো, যারা যারা আমার দেখছো তাদের মধ্যে যদি 10 জন আমার কথা শুনে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, সেই 10 জন কিন্তু অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে, নিজেকে অনেকটা এগিয়ে থাকবে। যখন ইন্টারভিউতে যাবে সেই 10 জন কিন্তু অন্যজনের থেকে এগিয়ে, তারাই কিন্তু চাকরি পাবে। অর্থাৎ আমার কথা সত্যি হোক না না হোক, তোমরা যখন ইন্টারভিউ যখন দেরি হোক করে হোক আর আগে হোক, এখন থেকে প্রস্তুতি নিলে, কেউ যদি আমার কথা শুনে ভাবে যে হ্যাঁ খুব তাড়াতাড়ি হবে, সেদিক প্রস্তুতি নেয়, তার ক্ষতি হবে না, তার অনেক লাভ হবে। তাই তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, আর কনফিউশনে কেউ কিন্তু থেকো না। আর 24-এর টেট সেটাও হতে চলেছে, সেটা নিয়ে আজকের বিষয় নয়। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের সকল অ্যান্সার পেয়েছো। টেট কোয়ালিফাই ক্যান্ডিডেটগুলো ক্যান্সেল হচ্ছে না, যারা কোয়ালিফাই করনি অনেকে কোয়ালিফাই করতে চলেছো। টেটের জন্য ইন্টারভিউ তাড়াতাড়ি আসার সম্ভাবনা পরপর প্রবল হচ্ছে, এবং তোমরা পজিটিভ থাকো, পড়াশুনো করো, নিজেকে প্রস্তুত করে নিয়ে চলো। আমার এই চ্যানেলে ডেমো ক্লাসের 2টো ভিডিও রয়েছে, পরপর আরও ভিডিও ছাড়বো, তৎসঙ্গে ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সার আমি পড়বো খুব তাড়াতাড়ি শুরু করছি। তোমাদের কোন টপিকের উপর ডেমো বা কোন টপিকের উপর কিছু জ্ঞান যেগুলো টেটে মানে ইন্টারভিউ জিজ্ঞাসা করে দরকার, সেই টপিকটা বলতে পারো,
না হলে আমি নিজে থেকেও পড়ে করব, কিন্তু এখানে সেই রকম ধরনের ক্লাসগুলো কিন্তু হতে চলেছে। তাই সাবস্ক্রাইব করে রাখো, যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও, তাহলে আমার উপকারে আসবে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। আশা করি ইনফরমেশনটা অনেক কাজে লেগেছে। টাটা, বাই বাই, আজ এই পর্যন্ত।